বর্তমান কন্টেম্পোরারি যে স্টাডি আমাদের পড়ালেখা, তো ছাত্রদেরকে ওটি জিজ্ঞেস করলে বা ছাত্রীদের যে আগে সভ্যতাগুলো গড়ে উঠেছে নদীর পাড়ে কেন, অনেকে হয়তো বা বলতে পারবে না বা জানে না নদীর গুরুত্ব কী। তো ইন্দো প্যাসিফিক বা আমাদের এই প্রশান্ত ভারত মহাসাগরীয় অঞ্চল বর্তমানে যা কেন্দ্রে পরিণত হয়েছে, সদরঘাটটা আমার কাছে, আমার দৃষ্টিভঙ্গিতে মনে হয় যে একদম এটা রুট মানে কেন্দ্র পয়েন্টে পরিণত হয়েছে। কারণ কেউ যদি ইচ্ছে করে সদরঘাট থেকে সে কিন্তু সারা পৃথিবীতে যেতে পারছে নৌপথে, এবং নৌপথের আমাদের দেশে আমরা ছোটোবেলায় যেমন পড়েছি যে নদীমাতৃক বাংলাদেশই না, শুধু সারা দেশে জালের ন্যায় ছড়িয়ে আছে নদী নদ নদী, বাট এখন আর সেটা পড়িও না, দেখিও না। হয়তো বা কালের বিবর্তনে আবার সেইগুলো আমাদেরই প্রয়োজনে, সভ্যতার প্রয়োজনে আমরা হয়তো বা করবো বা করা প্রয়োজন হবে, এবং তখন গুরুত্ব এই এশিয়া মহাদেশ থেকে শুরু করে মিডিল ইস্ট সব কিছুই এই নদীপথে আমরা আমাদের এই বুড়িগঙ্গা নদী দিয়েই কানেক্টিভিটি দেয় করতে পারছি। ঢাকা ইজ দ্য ওয়াচ টাওয়ার সেন্টার পয়েন্ট অফ সো আই থিঙ্ক নদী। এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কেন বলে না? এই যে নদী কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও বাইয়াও জানে, কেউ শাখা ভাঙ্গা সিঁদুর ধুইয়া ফিরে ভাটির টানে, কারো আশার তরি বন্ধু পায় না রে কিনারা, ভালোবাসা মরণ হইয়া কারে করে ইশারা, এত জানে তবু নদী কথা বলে না, কেন বলে না? এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কেন বলে না? কারো কপাল ভাঙে যেমন নদী ভাঙে তার কুল, সারা জীবন ধইরা তবু ভাঙে না তার ভুল, ব্যথার বিষে অশ্রু মিশে যেন ভালোবাসা, কেউ অকুলে কুল পায় রে, কারো ভরা ডুবি হয়, এত জানে তবু নদী কথা বলে না, কেন
এই যে নদী যায় সাগরে, কত কথা শুধাই তারে, এত জানে তবু নদী কথা বলে না, কেন বলে না? বাথরুম সিঙ্গার, অর্থাৎ বাথরুমে যে আমরা গুনগুন করে গান গাই, মনের শান্তির জন্য আমরা কত কিছু করি। যার যার দৃষ্টিভঙ্গি, আল্লাহ সবাইকে দুইটা চোখ দিয়েছে, বাট মজার ব্যাপার কারোর পৃথিবীতে দৃষ্টিভঙ্গি আল্লাহ সেম ডিগ্রি। তো কিছু জিনিস আমাদের, আমিও নিজে ওভারলুক করতে পারি না, অনেক সময় রিয়্যাক্ট করি, নেগেটিভ করি, বাট কিছু জিনিস ওভারলুক করা আমাদের অনেক উচিত, কিন্তু সেটা ওভারলুক করা উচিত নয় যেটা হিউম্যানিটি, সোসাইটি এবং বৃহৎ স্বার্থের ন্যায় সত্যতা। এনিওয়ে,